প্রিয় দর্শক, বাংলাভিউর এখনকার সরাসরি সম্প্রচারে আপনাদের সবাইকে স্বাগত জানাচ্ছি। আমরা এই মুহূর্তে অবস্থান করছি সিলেট সদর উপজেলার বাদাঘাট মডেল স্কুল অ্যান্ড কলেজে, এবং আপনাদেরকে আগের সংবাদে যেমনটি বলছিলাম যে সিলেটের বিভিন্ন নদ নদীর পানি বিপদসীমার উপরে প্রবাহিত হচ্ছে এবং বন্যা পরিস্থিতি বিরাজ করছে। ইতিমধ্যেই সিলেট সদর উপজেলার বেশ কয়েকটি আশ্রয়কেন্দ্র খোলা হচ্ছে, এবং এই যে জায়গাটিতে আমরা আছি সেটি বাদাঘাট মডেল স্কুল অ্যান্ড কলেজ। এই আশ্রয় কেন্দ্রে প্রায় 30টি পরিবার আশ্রয় গ্রহণ করেছে, এবং এই মুহূর্তে আমরা কথা বলবো এখানে আশ্রয় কেন্দ্র পরিদর্শনে এসেছেন সিলেট সদর উপজেলার চেয়ারম্যান আশফাক আহমেদ এসেছেন। এই আশ্রয় কেন্দ্র পরিদর্শনে এসেছেন। আমরা একটু ওনার সঙ্গে কথা বলবো, এবং এই এলাকার সবচেয়ে বেশ কয়েকটি উপজেলা ইতিমধ্যেই বন্যা কবলিত হয়ে পড়েছে, এবং বন্যা কবলিত হওয়ার কারণে মানুষের দুর্ভোগ, সীমাহীন দুর্ভোগে মানুষজন আছেন, এবং স্থানীয় পর্যায়েও কিন্তু বন্যা কবলিত মানুষদের মধ্যে কিন্তু ত্রাণ সামগ্রী যে পৌঁছানোর কথা সেটি কিন্তু ইতিমধ্যেই শুরু হয়েছে, এবং পররাষ্ট্রমন্ত্রী ডক্টর এ কে আব্দুল মোমেনের পক্ষ থেকেও বেশ কিছু ত্রাণ সামগ্রী বিতরণের উদ্যোগ নেওয়া হয়েছে। আমরা একটু কথা বলবো সদর উপজেলার যিনি চেয়ারম্যান রয়েছেন আশফাক আহমেদ। বন্যা কবলিত আপনাদের সদর উপজেলার বেশ কয়েকটি উপজেলা গ্রাম ইতিমধ্যেই প্লাবিত হয়েছে, আশ্রয় কেন্দ্র খোলা হয়েছে, আপনি আশ্রয় কেন্দ্র পরিদর্শন করেছেন। সার্বিক মিলিয়ে আপনার উপজেলার কেমন ক্ষয়ক্ষতি হচ্ছে, বা আপনাদের বন্যার যে দুর্যোগ সেটি মোকাবিলায় আপনাদের কি কি প্রস্তুতি রয়েছে? আপনারা জানেন, কিছুদিন আগে মাত্র 1 মাসের ব্যবধানে ভয়াবহ বন্যা হয়ে গেল। যদিও এবারের বন্যা আগের বন্যার চেয়ে আরও ভয়াবহ, কারণ এখনও পানি বলতেছে এবং বৃষ্টি হচ্ছে প্রচুর। তারা শুধুমাত্র নয়, আমাদের উজানেও বৃষ্টি হচ্ছে, উজানের পানিও নামতেছে, এবং সমস্ত সিলেট অঞ্চল আজকে ভয়াবহ বন্যার একদম এই বন্যার আক্রমণ থেকে মুক্ত নয়। ঠিক তদ্রুপভাবে সিলেটের সদরের কিছু গ্রাম নয়, আমাদের প্রায় কয়েকটা ইউনিয়ন সম্পূর্ণরূপে, আর কিছু ইউনিয়ন আংশিকভাবে আমাদের প্লাবিত হয়ে গেছে। আর এই প্লাবন যে আমার মনে হয় যে গত 1 মাস আগে যে হয়েছে সে আরও ভয়াবহ। এবং এই যে পরপর আমাদের খেটে খাওয়া মানুষ, কৃষক, শ্রমিক, মেহনতি মানুষেরা সরকার সাহায্য দিচ্ছে, তাদের উপরে যে দখল যাচ্ছে একটার পর একটা আঘাত, এটা থেকে পরিত্রাণ পাওয়ার জন্য সব শ্রেণীর সব মানুষের এগিয়ে আসা উচিত। এবং সরকার তো আছেই, সরকার থাকবে, এবং সরকার সবসময় আছে, সরকার থাকবে। ইতিমধ্যে 28 মেট্রিক টন চাল সিলেট সদরে দেওয়া হয়েছে, বা তা করা হচ্ছে। শুকনো খাবার আমরা দিচ্ছি। আমরা ব্যক্তিগত তহবিল থেকে আজকে আমরা হঠাৎ করে গত পরশু থেকে আমি কিন্তু বিভিন্ন অঞ্চল পরিদর্শন করছি। গতকাল থেকে কিন্তু পানিটা প্রকট আকারে বাড়ছে, যেটার কারণে আজকে কিন্তু আমরা কিছু শুকনা খাবার বিতরণ করেছি। এখানে আশ্রয় কেন্দ্রগুলো খোলা হয়েছে। আশ্রয় কেন্দ্রগুলোতে বিভিন্ন ধরনের মানুষ আসতেছেন, এখনও আসতেছেন। এখানে কিন্তু অন্তত 20-25টা পরিবার। এই এলাকাটা কিন্তু শহরতলি, শহরের মতো। তারপরে এখানে যদি আশ্রয় কেন্দ্রে আসতে হয়, তাহলে আর ভিতরে যে হাটকলা, জালালাবাদ, মগলগাঁওয়ের নিচ অঞ্চল, খাদিমনগরের কিছু অঞ্চল আছে, এটার অবস্থা আপনারা বুঝেন। আমাদের 23টা আশ্রয় কেন্দ্র প্রস্তুত করেছি আমরা, এবং 33টা প্রস্তুত করা হয়েছে। এর মধ্যে এই 10-15টির মধ্যে 18টি এই গতকাল পর্যন্ত কিন্তু কেউ আসেনি। আজ সকাল থেকে মানুষজন আসতেছে। 18টি কেন্দ্র ইতিমধ্যে বেশ এই লোকজন আসছে, এই আশ্রয় কেন্দ্রতে আসছে। এখানে আমরা শুকনো খাবার বিতরণ করেছি, কিছুক্ষণের ভিতরে আরও অন্যান্য খাবার বিতরণ করা হবে, এবং আমরা এরকমভাবে বিভিন্ন আশ্রয় কেন্দ্রে দেওয়া হচ্ছে। আপনারা দোয়া করেন প্রত্যেকে। আমি অনুরোধ করব দেশবাসীর কাছে যে প্রত্যেকে দোয়া করেন যে আল্লাহ পাক আমাদের দেশকে ঘন ঘন এই সমস্ত দুর্যোগ থেকে যেন রক্ষা করেন। বিভিন্নভাবে যে মানুষজন আজকে কষ্ট পাচ্ছে, তারা যেন কষ্টটা লাঘব হয়। আমরা জনগণের পাশে আছি, পাশে থাকবো। সরকার আছে, শেখ হাসিনা চাচ্ছেন যে একটি মানুষে যেন কষ্ট না করে, কিন্তু এই ভয়াবহতার উপলব্ধি করে আমাদের সব কিছু চিন্তা ভাবনা করতে হবে। ধন্যবাদ সকলকে।
অনেক ধন্যবাদ। আমরা কথা শুনছিলাম সিলেট সদর উপজেলার চেয়ারম্যান আশফাক আহমেদের আমরা কথা শুনছিলাম। তিনি বলছেন যে তার উপজেলার বেশ কয়েকটি ইউনিয়ন ইতিমধ্যেই প্লাবিত হয়েছে এবং সেখানে মানুষের দুর্ভোগ এবং কষ্টের কথা তারা চিন্তা করেই কিন্তু ইতিমধ্যেই শুকনা খাবার বিতরণ করা হয়েছে এবং ইতিমধ্যেই যে আপনাদেরকে যেমনটি বলছিলাম যে পররাষ্ট্রমন্ত্রী ডক্টর এ কে আব্দুল মোমেনের পক্ষ থেকেও কিন্তু যে সরকারি ত্রাণ সামগ্রী বিতরণের যে কার্যক্রম সেটি কিন্তু শুরু হয়েছে এবং আমরা আপনাদেরকে জানাবো বাদাঘাট স্কুল অ্যান্ড কলেজে যেই আশ্রয় কেন্দ্রটি রয়েছে সেই আশ্রয় কেন্দ্রে কী পরিমাণ মানুষ রয়েছেন এবং তাদের ঘরবাড়ির অবস্থা কীরকম রয়েছে সেটিও আমরা আপনাদেরকে জানাবো। এতক্ষণ আপনারা বাংলাভিউর সরাসরি সম্প্রচারে যারা যুক্ত ছিলেন আপনাদের সবাইকে ধন্যবাদ জানিয়ে শেষ করছি আমাদের এখনকার সরাসরি সম্প্রচার। নিশ্চয়ই আমরা পরবর্তী আপডেট নিয়ে আবারও আপনাদের কাছে হাজির হব।